আচ্ছা, আপনার সিনিয়র কি সত্যি আপনার ভালো চাইছে? আপনার সিনিয়র আপনাকে বলছে যে আপনি এখানে একটা আইডি তৈরি করবেন, তাহলে একটা আইডি থেকে আপনার কম ইনকাম হবে। আপনি এখানে ৩টে-৪টে আইডি একবারে তৈরি করে দিন। আপনার সিনিয়র লিডারকে দেখাচ্ছে যে আপনার সিনিয়র লিডারও দেখুন এখানে ৪টে-৫টা আইডি তৈরি করে রেখেছে। আরে স্যার, একটা জিনিস ভাবুন, আপনি একটা আইডি থেকে যদি ইনকাম না করেন, তাহলে ৩টে-৪টে আইডি নিয়ে আপনি কি করতে পারবেন? সে তো যদি আপনার ভালো চাইতো তাহলে সে আপনাকে বলতেই পারতো আপনি একটা আইডি ফুল করে রাখুন, বাকি আইডিগুলো আপনি জিরো মাইলসে করতে পারবেন, যদি সত্যি আপনার ভালো চাইতো। কারণ স্যার, আপনার সিনিয়ররা জানে আপনি এই বিজনেসে কিন্তু আগামী ৬ বছর, আগামী ১ বছর আপনি কিন্তু তার বেশি টিকতে পারবেন না। আর টিকলেও আপনি হয়তো ইনকামটা সেই লেভেলে করতে পারবেন না, লাস্টে গিয়ে আপনি বিজনেসটা ছেড়ে দিতে বাধ্য হবেন। সেই কারণে কিন্তু তারা আপনার থেকে যতটা পারছে তারা কিন্তু বিজনেসটা বার করে নিচ্ছে। এই জিনিসটা জানি, এই কথাটা হয়তো আপনাদের অনেক শুনতে খারাপও লাগতে পারে, অনেকের মনে হবে মনে আমি হয়তো আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছি। আপনি নিজের বিষয়টা ভেবে দেখবেন যে সিনিয়র যদি সত্যিই আপনার ভালো চাইতো, তাহলে সে তো আপনাকে বলতেই পারতো আপনি বাকি আইডিগুলো জিরো মাইলসে করে রাখুন, তার নিজের টিম হতে থাকুক, পরে গিয়ে আপনি সেটাকে 100 করে নেবেন। কিন্তু বলেনি তো যে ৪-৫ বছর আমার সিনিয়র ৪-৫ বছর এই বিজনেস থেকে কিছু পায়নি, তারপরে গিয়ে সেই বিজনেস থেকে সাকসেসফুল করেছিল। আরে স্যার, একটা জিনিস ভেবে দেখুন, সে যে সময় মার্কেটে কাজ করেছিল, সেই সময়ের মার্কেট সিচুয়েশন আপনি যে সময় কাজ করছেন সেই সময়ের মার্কেট সিচুয়েশন কি একই? কখনোই না স্যার। তো সেই বিষয়টা নিজেকে অবশ্যই ভেবে দেখবেন যে সে সময় যে কাজ করেছিল আর এখন যে আপনি কাজ করছেন, আপনি ভাবছেন তাদের মতো আপনিও ৫ দিন সময় দিন স্যার। আপনার কাছে সময় থাকলে ৭-৮ বছর কেন, আপনি ১০ বছর আপনি পুরো লাইফ সেখানে লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই স্যার। কারণ আলটিমেট মোটিভেশন কিন্তু মোটিভেশন দিয়ে কারোর পেট ভরে না স্যার। আলটিমেট যখন আপনি ইনকাম না করতে পারবেন, আপনার ফ্যামিলিকে আপনি সিকিউর না করতে পারবেন, আপনার ফ্যামিলি সিকিউর কখন হবে? যখন আপনার বিজনেসের টিমটা টিকে থাকবে। টিম কখন টিকে থাকবে? যখন তাদের প্রথম মাস থেকে ইনকাম আসবে স্যার। আপনার সিনিয়র বলছে কর হবে, মোটিভেটেড করছে আপনাকে কর হবে, কিন্তু তাদের তো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কথা স্যার। তো যাই হোক, এরকম অনেক রকমের সিনিয়র কিন্তু আপনি সেসব জায়গায় খুঁজে পাবেন। একটু এই সমস্ত সিনিয়রদের থেকে সাবধানে থাকবেন স্যার। আপনার এখন একটা আইডি থেকে ইনকাম হতে আরম্ভ করলো না, আপনাকে বলছে ৩টে-৪টে আইডি তৈরি করুন, ডাবল ইনকাম পাবেন। আর একটা আইডি থেকে তো আগে তৈরি করুন আপনি সেই ইনকামের জায়গাটা, তারপরে আপনি ডবল কেন ট্রিপল ইনকাম করুন সেখান থেকে। আগে একটা আইডি তো আপনি ভালো করে দাঁড় করান। তারপরে অনেক সিনিয়র আছে আপনাকে বলবে পেমেন্ট সাইড এখন খুলতে হবে না, আগে তুই একটা সাইড স্ট্রং কর। আরে স্যার, আপনি তো পুরো জানি না এদের মাথা থেকে কোথা থেকে দিমাগগুলো আসে। ৩টে-৪টে আইডি তৈরি করেছে, অথচ বলছে একটা আইডি তোকে এখন পেমেন্ট সাইট খুলতে হবে না, আগে রিজার্ভ সাইট তৈরি কর। এরকমভাবে আপনি কতদিন কাজ করবেন স্যার? আপনি এক পাশে কাজ করতে থাকবেন, দেখবেন যখন আপনি পেমেন্ট সাইট খুলতে গেছেন আপনার রিজার্ভ সাইট দেওয়া হয়ে গেল বিজনেস। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। দেখুন, ছোটোবেলায় একটা খুড়োর কল বলে গল্প আপনারা প্রত্যেকেই হয়তো পড়েছিলেন, একটু তার ফটোসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি। খুড়োর কল, আচ্ছা, এই কবিতাটা আপনারা কিন্তু অনেকেই পড়েছিলেন ছোটোবেলায়। এখানে একটা জিনিস দেখানো হচ্ছিল যে সে ব্যক্তিটার সামনে একটা খাবারটা ঝুলিয়ে রাখা হচ্ছে এবং সে ব্যক্তিটা সেই খাবারটাকে খাওয়ার চেষ্টা করছে। আলটিমেটলি শেষ পর্যন্ত না তো সেই খাবারটাকে সে খেতে পারছে, কিন্তু তার মালিকের যে কাজটা সেটা কিন্তু সে সম্পূর্ণ করে ফেলতে পারছে। ঠিক সেরকম আজকের ডেটে যদি বলা যায়, কিছু লিডার আপনাকে এরকম দেখাবে, দেখ ভাই, তোর স্বপ্ন, তোর সিনিয়র এই জায়গাটায় বসে রয়েছে, তোকে কিন্তু সেই জায়গাটায় যেতে হবে। সেই জায়গাটাকে পাওয়ার জন্য আপনি দিনরাত সেখানে কষ্ট করছেন। আপনি দেখছেন আপনার সামনে জিনিসটা চোখের সামনে আপনার ভাসছে, আপনি সেটাকে পাওয়ার চেষ্টা করছেন, দিনরাত আপনি খাটছেন, কিন্তু না তো আপনি সেই জিনিসটার কাছে পৌঁছাতে পারছেন, কিন্তু আপনার সিনিয়র সে কিন্তু তার জায়গায় পৌঁছে যাচ্ছে। এইরকম কিছু সিনিয়র আপনারা কিন্তু আপনাদের কাছে দেখতে পারেন। দেখুন, আমি কোনো সিনিয়রকে খারাপ বলছি না, কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না, কাউকে নেগেটিভ করার চেষ্টা করছি না। আপনি যেটা রিয়েল ফ্যাক্ট সেটা আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি। আপনার ভালো লাগলে ভিডিওটা দেখবেন, নাহলে আপনি স্কিপ করে যান এখান থেকে ভিডিওটা, কারণ আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা লেভেলের হতে চলেছে। আপনার হয়তো হজমও না হতে পারে, গ্যাস ব্যথার ওষুধ আপনি খেয়ে নেবেন, রাইট? সেরকমভাবে যদি বলা যায়, প্রিভিয়াস কোম্পানিতে অনেক মানুষের সাথে আমার কথাবার্তা হচ্ছিল যে তারা বলছে, দাদা সিনিয়র তো আমার ৭-৮ বছর সেই কোম্পানিতে কাজ করেছে, তারপরে গিয়ে সেখান থেকে লেভেল অ্যাচিভ করতে পেরেছে, তার জন্য কি আপনিও সেখানে লেভেল অ্যাচিভ করার জন্য ৭-৮ বছর নষ্ট করবেন? আমি তাকে বললাম, তোমার যদি মনে হয় তোমার কাছে তোমার সময়ের গুরুত্ব রয়েছে, তাহলে তুমি সেই কোম্পানিতে কাজ করতেও পারো, তোমার ব্যাপার হবে। আর তোমার কাছে যদি মনে হয় যে না, তোমার সময়ের গুরুত্ব রয়েছে, তাহলে তুমি আমাদের সাথে কিন্তু কাজ করতে পারো। একটা ছেলের সাথে কথা হচ্ছিল, সে বলছে ৩.৫ বছর কাজ করেছি দাদা, কোম্পানিটাকে খুব ভালো বেসে ফেলেছি, সিনিয়রের ট্রেনিংগুলোকে খুব ভালো বেসে ফেলেছি। আমি বললাম, কোনো ব্যাপার না, এখন তুমি কত টাকা ইনকাম করছো? বলছে, দাদা ইনকাম 0। আমি বলছি, আরও 5 বছর তুমি সেখানে ভালো বেসে দেবো। ৩টে-৪টে আইডি তৈরি করেছিল বেচারা। আপনি একটা কথা ভাবুন, আপনার সিনিয়র যদি আপনার ভালোর কথাই বলবে, তাহলে সে আপনাকে কেন ৩টে-৪টে আইডি তৈরি করেছে স্যার? যদি আপনার ভালোর কথাই ভাবে, তাহলে তো সে আপনাকে বলতেই পারতো আপনি একটা আইডি ফুল করুন, বাকি আইডিগুলো আপনি জিরো মাইলসে করে রেখে দিন। কারণ 3টে আইডি থেকে তো আর আপনি একবারে কাজ করতে পারবেন না।
আপনি প্রথমে একটা আইডিকে সেখানে অ্যাক্টিভ করবেন, একটা আইডি থেকে সেখানে টিম তৈরি করবেন, তারপরে বাকি আইডিগুলো আপনি শুরু করবেন। কারণ আপনার সিনিয়রও জানে স্যার আপনি এই বিজনেসে আগামী 3 বছর, আগামী 4 বছর বা 3 বছর 4 বছর ধরুন, অনেকে 1 বছরের বেশি হয়তো টিকবে না। তো সেই জায়গা থেকে সিনিয়রও কিন্তু যতটা পারছে আপনার থেকে বিজনেসটা বার করে নেওয়ার চেষ্টা করছে। এরপরে যদি পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে আপনাকে যে বলা হচ্ছে, যে পয়েন্টটা আমরা শেয়ার করছিলাম যে 4-5 বছর আমার সিনিয়র 4-5 বছর এই বিজনেস থেকে কিছু পায়নি, তারপরে গিয়ে সেই বিজনেস থেকে সাকসেসফুল করেছিল। আরে স্যার একটা জিনিস ভেবে দেখুন, সে যে সময় মার্কেটে কাজ করেছিল সেই সময়ের মার্কেট সিচুয়েশান, আপনি যে সময় কাজ করছেন সেই সময়ের মার্কেট সিচুয়েশান কি একই? কখনোই না স্যার। তো সেই বিষয়টা নিজেকে অবশ্যই ভেবে দেখবেন যে সে সময় যে কাজ করেছিল আর এখন যে আপনি কাজ করছেন, আপনি ভাবছেন তাদের মতো আপনিও দিন, সময় দিন স্যার। আপনার কাছে সময় থাকলে 7-8 বছর কেন, আপনি 10 বছর আপনি পুরো লাইফ সেখানে লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই স্যার। কারণ আলটিমেট মোটিভেশন কিন্তু মোটিভেশন দিয়ে কারোর পেট ভরে না স্যার। আলটিমেট যখন আপনি ইনকাম না করতে পারবেন, আপনার ফ্যামিলিকে আপনি সিকিউর না করতে পারবেন, আপনার ফ্যামিলি সিকিউর কখন হবে? যখন আপনার বিজনেসের টিমটা টিকে থাকবে। টিম কখন টিকে থাকবে? যখন তাদের প্রথম মাস থেকে ইনকাম আসবে স্যার। আপনার সিনিয়র বলছে কর হবে, মোটিভেটেড করছে আপনাকে, কর হবে, কিন্তু তাদের তো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কথা স্যার। তো যাই হোক, এরকম অনেক ধরনের লিডার কিন্তু আপনি সেখানে খুঁজে পাবেন, যারা নিজের কাজটা হয়তো আপনাকে দিয়ে খুঁড়োর কলের মতো দেখাচ্ছে, দেখো এখানে তোমার সিনিয়র সাকসেস, তোমাকে এখানে যেতে হবে, কিন্তু তারা পৌঁছে যাচ্ছে ডেস্টিনেশনে, আর না তো আপনি সেই জিনিসটা পেতে পারছেন, না তো আপনি সেই জায়গাটায় কখনো পৌঁছতে পারছেন। আপনার সিনিয়র যদি ভালোই হয়, তাহলে কেন সে আপনার টিমের নতুন অ্যাসোসিয়েটগুলোকে প্রথম মাস থেকে ইনকাম করার জায়গা তৈরি করে দিতে পারছে না? সে খালি এসে মোটিভেট করছে, কর হবে। কবে হবে স্যার? আর কবে? তো যাই হোক, এরকম অনেক রকমের সিনিয়র কিন্তু আপনি সেসব জায়গায় খুঁজে পাবেন। একটু এই সমস্ত সিনিয়রদের থেকে সাবধানে থাকবেন স্যার। আপনার এখন একটা আইডি থেকে ইনকাম হতে আরম্ভ করলো না, আপনাকে বলছে 3-4টে আইডি তৈরি করুন, ডাবল ইনকাম পাবেন। আর একটা আইডি থেকে তো আগে তৈরি করুন আপনি সেই ইনকামের জায়গাটা, তারপরে আপনি ডবল কেন ট্রিপল ইনকাম করুন সেখান থেকে। আগে একটা আইডি তো আপনি ভালো করে দাঁড় করান। তারপরে অনেক সিনিয়র আছে আপনাকে বলবে পেমেন্ট সাইড এখন খুলতে হবে না, আগে তুই একটা সাইড স্ট্রং কর। আরে স্যার, আপনি তো পুরো যাই না এদের মাথা থেকে কোথা থেকে দিমাগগুলো আসে। 3-4টে আইডি তৈরি করেছে, অথচ বলছে একটা আইডি তোকে এখন পেমেন্ট সাইট খুলতে হবে, আগে রিজার্ভ সাইট তৈরি কর। এরকমভাবে আপনি কতদিন কাজ করবেন স্যার? আপনি এক পাশে কাজ করতে থাকবেন, দেখবেন যখন আপনি পেমেন্ট সাইট খুলতে গেছেন আপনার রিজার্ভ সাইট দেওয়া হয়ে গেল, বিজনেস শুরুতেই শেষ। তো এইরকম কিছু ভুলের কারণে কিন্তু অনেকে বিজনেসটাই দিনের পর দিন টিকে রয়েছে, সিনিয়রের কথা শুনছে, সিনিয়রের কথা মতো কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত নিট ইনকাম জিরো। কারণ কোম্পানি আপনি কতটা বার নাম্বার ওয়ান চিল্লাচ্ছেন সেটার জন্য কখনো কিন্তু কোম্পানি আপনাকে ফেভার দেবে। কোম্পানি দেখবে আপনি কোম্পানি কত টাকার মাসের শেষে বিজনেস দিতে পারছেন, সপ্তাহ শেষে বিজনেস দিতে পারছেন, তার উপর কোম্পানি কিন্তু আপনাকে পেওয়ার দেবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমার কাউকে ছোট করার জন্য ছিল না, ভিডিওটা কি রিয়েলিটি হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। আপনাদের যদি মনে হয় আপনাদেরকে কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করেছি, বা কারোর নামে মিথ্যে কথা বলার চেষ্টা করেছি, বা কাউকে ভুল বোঝানোর চেষ্টা করেছি, তাহলে প্রত্যেকবার কমেন্টে যেরকম কথা বলেন আপনারা সেরকম আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন। আর যদি মনে হয় যে না, রিকনেক্সে কাজ করার, আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য না যে আপনারা সেখান থেকে ছেড়ে এখানে আমাদের সাথে কাজ করুন। ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি রিয়েলিটি আপনাদের সাথে হচ্ছে সেটা শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন, বাই।